আমি তোমাকে বলছি কাকুন্দি, আমার উপর একটু বিশ্বাস করো। আমি নিনিকে ঠিক খুঁজে বার করব, তোমার কাছে তোমার নিনিকে ঠিক ফিরিয়ে দেবো কাকুন্দি, ঠিক ফিরিয়ে দেবো। পুলিশ তো সিসিটিভি ফুটেজ দেখবে বললো, আমার যদি চিনে ফেলে। না না, আমায় কি করে চিনবে? আমার তো মুখটাই ঢাকা ছিল। কিন্তু ওড়নাটা আর জামাটা, ওটা দিয়ে যদি আমায় আইডেন্টিফাই করে নেয়। না না, নিনিকে কিডন্যাপ করার সময় যে জামাটা আর ওড়নাটা পরেছিলাম, সবটা সবটা আমায় নষ্ট করে দিতে হবে। সব কিছু নষ্ট করে দিতে হবে আমাকে, যাতে যাতে আমাকে চেনার আর কোনো রাস্তা ওদের না থাকে। করতে হবে। এই প্রমাণটা একেবারে নষ্ট করতে হলে সমুদ্রের জলে ফেলে দিতে হবে। ভেসে চলে যাবে কোথায়, কেউ কোনো ড্রেস পাবে না, কোনোভাবে আমাকে ধরাও যাবে না। আচ্ছা, এত রাতে এরকম একটা কালো প্লাস্টিক হাতে নিয়ে বেরোলে রিসেপশনে সিসিটিভি বা অন্য কারোর চোখে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কিভাবে এটা নষ্ট করব? কিভাবে? হ্যাঁ, ওই ওই ডাস্টবিনে প্লাস্টিকটা ফেলে দিলে কাল সকালে সুইপার নিয়ে চলে যাবে তো। এটাই ভালো হবে, এটাই ভালো। কাম তামাম, কোনো প্রমাণই রইল না, আর কেউ আমার নাগালও পাবে না। নিনির কাজ পর্যন্ত কোনোভাবেই কাউকে পৌঁছতে দেওয়া যাবে না। আর প্রমাণ ছাড়া পুলিশ বা অন্য কেউ আমায় ছোবে কি করে? চলো। বসো তো, বসো। ড্যাড, আমার সব শেষ হয়ে গেল। ড্যাড, আমার সব শেষ হয়ে গেল। আমার একমাত্র সম্বল নিনিকে যে কে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আমি আমার নিনিকে আর কোনোদিনও দেখতে পারবো না ড্যাড, কোনোদিনও দেখতে পারবো না কাকুনমা, না, এমন কথা বলিস না। এরকম নেগেটিভ চিন্তা ভাবনা কেন করছিস? করিস না। কাকুন, কাকুন দেখো, ঈশ্বর আছেন, উনি নিনির কোনো ক্ষতি হতে দেবেন না। নিনির কোনো ক্ষতি হবে না, তুমি দেখো। ক্ষতি ক্ষতি তো বোধহয় অলরেডি হয়ে গেছে মেয়েটার। চুপ করো কাকুন্দি, চুপ করো। তুমি না মা, মা হয়ে মেয়ের সম্পর্কে এরকম কথা বলো না। শাট আপ রাধা। তোমার তো কথা বলা উচিত না। তোমার এই রেসপন্সিবিলিটির জন্য আমার নিনি হারিয়ে গেল। কাম অন কাকন, প্লিজ নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করো না তো। নিনি কার মেয়ে? তোমার না রাধার? তোমার একটা মিনিটের জন্য নিনিকে একা ছাড়াটা উচিত হয়নি। রাধা বেড়াতে গেছে প্রথমবার, সমুদ্র দেখবে, ঘুরবে, নাকি তোমার নিনির হাত ধরে বসে থাকবে? তুমি ওর হাতে নিনির দায়িত্ব দিয়ে খুব ভুল করেছো। কিন্তু হেডমিস্ট্রেস, অভিযোগের আঙ্গুল তোমার নিজের দিকে তোলা উচিত, রাধার দিকে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে জায়গায় ঘটনাটা ঘটেছে, যেখান থেকে নিনি কিডন্যাপড হয়েছে, তোমরা সেই জায়গাটা, সেই স্পটটা ছেড়ে সবাই একসাথে ফিরে এলে কেন?
দ্যাট পুলিশের ধারণা নিনির কিডন্যাপাররা নিনিকে নিয়ে কলকাতার দিকে এসেছে, তাই ওরা কেসটা কলকাতায় ট্রান্সফার করে দিচ্ছে আর আমাদের কলকাতা ফিরে আসতে বললো। পুলিশ এখানে আর সমুদ্রের ধারে দু জায়গায় খোঁজ করছে। তাছাড়া দিয়ের বন্ধু গৌরব দাও তো এখানে আছে। সত্যি কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না। নিনি সোনাটার জন্যই আমরা সবাই মিলে আনন্দ করে গেলাম, আর আর নিনিটাই। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এই কিডন্যাপাররা এখনো তো কোনো ফোন টোন করলো না মুক্তিপঞ্চে। কি জানি বাবা, মেয়েটাকে পাচার টাচার করে দিল কোথাও নাকি প্রাণে। মাটি ও মা, আমি কিছুই বলতে চাইছি নাকি এই কথাগুলো। এক মিনিট, ওখানকার থানা থেকে ফোন এসেছে। হ্যালো ইন্সপেক্টর, নিনির কোনো খোঁজ পাওয়া গেল? না, এখনো আমরা কোনো খোঁজ পাইনি। তবে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়েছে। হোটেলের করিডোর দিয়ে ওড়নায় মুখ ঢেকে একটি মেয়েকে বেশ কয়েকবার যাতায়াত করতে দেখা গেছে। কি ওড়নায় মুখ ঢাকা মেয়ে? কে সে? না, আমরা এখনো তার পরিচয় জানতে পারিনি। আমি তার একটা ছবি আপনাকে পাঠাচ্ছি, আপনারা একটু দেখুন তো যে তার পোশাক আশাক দেখে তাকে আইডেন্টিফাই করতে পারেন কিনা। হ্যাঁ ইন্সপেক্টর, প্লিজ তার ছবিটা তাড়াতাড়ি পাঠান। ও মাই গড, মুখে ওড়না বেঁধে তো আমি যাতায়াত করেছি করিডোর দিয়ে। তাহলে কি ওরা আমায় চিনে ফেলবে? আর আর আমার ফুটেজ যদি থাকে সিসিটিভিতে, তাহলে তো দাদারও ফুটেজ থাকবে। আমি আর দাদা দুজনেই ধরা পড়ে যাব না তো? এই যে ওরা মেয়েটার ছবি পাঠিয়েছে। রাখা দত্তরে, এ আবার কি ছবি? এ তো ওড়নায় মুখ ঢাকা, তাহলে তো চিনতেই পারবো না। কিন্তু এই চুড়িদারটা আমার খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ রাধা, আমি একদম ঠিক বলছি, এটা না আমারও খুব চেনা লাগছে জানো। কার কাছে দেখেছি, কার কাছে দেখেছি? কুইক রাধা, কুইক মনে করার চেষ্টা করো, কার কাছে দেখেছো? ভগবান, রাধা যেন কিছুতেই মনে করতে না পারে, কিছুতেই না। হ্যাঁ, আমার মনে পড়েছে, এই চুড়িদারটা আমি রূপসার কাছে দেখেছি। এসব এসব তুমি কি বলছো রাধা দিদি? আমি আমি নিনিকে কিডন্যাপ করব? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলছো এসব? তোমরা বিশ্বাস করো আমি এসব কি? হ্যাঁ রূপসা, রাধা একদম ঠিক কথা বলেছে। এই সালোয়ারটা না আমি তোমার কাছে দেখেছি। কাকিমণি তুমিও? ও নো, তাহলে কি আমি যা সন্দেহ করছিলাম তাই? কিন্তু নিনিকে কিডন্যাপ করে রাধাকে সমস্যায় ফেলতে গিয়ে তো যারা নিজে আরো বড় সমস্যায় ফেসে যাচ্ছে দেখছি। এত বড় একটা ঝুঁকি নেবার আগে তো আমার সঙ্গে একটা পরামর্শ করবে যারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো জামা কাপড় বেশি নেই। আমারও কিরকম যেন একটা মনে হচ্ছে জানো, এই সালোয়ার কামিজটা ওরই, ওর কাছেই রেখেছি আমি। কেন এত বড় শত্রুতা করলে আমার সাথে? কেন আমার নিনিকে কিডন্যাপ করলে? কোথায় লুকিয়ে রেখেছো ওকে? কোথায় বলো রূপসা? কাকুন্দি, এসব কি হচ্ছে কাকর? মম, রূপসা আমার মেয়েকে কিডন্যাপ করেছে। সেটা তো তোমাদের কাছে অনুমান মাত্র। প্রথমত আমার কাছে ওরকম কোনো সালোয়ারই ছিল না, আর এরকম সালোয়ার তো হাজার জনের কাছে আছে। তাই বলে এই সালোয়ারটা যাদের কাছে থাকবে তারাই কিডন্যাপ করেছে? এটা হতে পারে বলো? রূপসা, এসব অবান্তর যুক্তি তুমি দেখাবার চেষ্টা করো না। এর আগেও নিনির ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল, তখন আমাদের সন্দেহের তীরটাও কিন্তু তোমার দিকেই ছিল। হ্যাঁ, আমার দিকেই ছিল, কারণ আমি এই বাড়িতে আশ্রিত। তাই
তাই তোমাদের সবার সন্দেহর তীর আমার দিকে। আচ্ছা রাধা দিদি, তুমি যদি আমাকে এতই সন্দেহ করো তাহলে আমাকে তোমার মন মানালে কেন বলো তো? আমায় কেন রাখলে এই বাড়িতে, কেন? দেখো, এখন এই সমস্ত কথা বলে সময় নষ্ট করো না। আমার মনে হয় রূপসার ব্যাগটা একবার চেক করা উচিত। কি? তোমরা আমার ব্যাগ চেক করবে? তার মানে তোমরা আমাকে চোর ছেলে ধরে এইসব ভাবছো? দেখো রূপসা, তোমার সম্পর্কে তো আমরা কিচ্ছু জানি না, কেউ কিচ্ছু জানি না। রাধার দয়াশ্বরী সেই জন্য তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। ও যে খাল কেটে কুমির ডেকে আনেনি, সেই গ্যারান্টি কে দেবে? কারোর ব্যাগ চেক করার মতো রুচি আমাদের কারণ নেই রূপসা, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। তোমার ব্যাগ আমাকে চেক করতেই হবে। হ্যাঁ, আর আমি ওর ঘরে ওর জামা কাপড় দেখি, বুঝলে? ব্যাগটা দাও। এই জন্যই বলেছিলাম তোমরা চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। ওই সালোয়ার কামিজটা তো তোমরা খুঁজে পাবেই না, কারণ ওটা তো আমি হোটেলের ডাস্টবিনে ফেলে দিয়েছি। না, এখানে তো এরকম কোনো সালোয়ার দেখতেই পেলাম না। না, আমিও কিছু খুঁজে পেলাম না। তাহলে কি হবে? দেখলে তো তোমরা, আমি বারবার বলছিলাম আমি ছেলে ধরা নই, আমি নিনিকে কিডন্যাপ করিনি। এই বাড়িতে আসার পর থেকে তিনি এক মুহূর্তের জন্য আমাকে বুঝতে দেয়নি যে আমি এই বাড়ির লোক নই। নিনিটা যখনই আমাকে পিপি বলে ডাকতো, আমার মনে হতো আমি যেন ওর নিজের পিপি। নিনি হারিয়ে যাওয়ার পর যতটা কষ্ট তোমরা পাচ্ছ, ঠিক ততটাই কষ্ট আমিও পাচ্ছি। আমার বুকের ভেতরটা হু হু করছে। আমার হাতে যদি একটু ক্ষমতা থাকতো, আমি যেখান থেকে পারতাম নিনিকে ঠিক খুঁজে নিয়ে আসতাম। আর আমি যদি নিনিকে কিডন্যাপ করতাম, তাহলে তো আমি নিনির সাথে পালিয়ে যেতাম। আমি এই বাড়িতে কেন আসতাম বলো তোমরা? কিন্তু আজ এই অপমানের পর আমি আর এ বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না। আমি চলে যাবো এখান থেকে, আমি চলে যাবো। এবার কি হবে ড্যাড? আমি আমার নিনিকে কি করে খুঁজে বার করবো? দাঁড়া কাকুন, দাঁড়া। আমি পুলিশ কমিশনারের সঙ্গে এক্ষুনি কথা বলছি, দাঁড়া। হ্যাঁ বল। দাদা আর বলিস না, একটুর জন্য বেঁচেছি। আজকে যা অবস্থা হচ্ছিল। কেন, কি হয়েছে? ওরা সন্দেহ করেছে তোকে? সে তো করছেই। আমি যে কি ভীষণ টেনশনের মধ্যে আছি তুই জানিস না। এখন মনে হচ্ছে নিনিকে তোর সাথে দিয়ে দেওয়ার সময় আমারও পালিয়ে যাওয়া উচিত ছিল। কেন যে ফিরে এলাম এই বাড়িতে, কি টেনশন যাচ্ছে আমিই জানি। যাই হোক, বাদ দে। নিনির কি খবর? কাল সারাদিন সারা রাত কেঁদেছে, সবসময় মামা করছে। আমি সারাটা দিন কিছু খাইনি মেয়েটা আমার। আমি সামলাতে পারছি না ওকে। সে কি রে, কিচ্ছু খাচ্ছে না? আরে আমার খুব টেনশন হচ্ছে জানিস, খাওয়া দাওয়া করছে না। তো যদি অসুস্থ হয়ে পড়ে কি হবে বলতো? তারপর যদি ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়, পুলিশে জানাজানি হয়ে যাবে সবটা। মানে যদি আরো কোনো বড় প্রবলেম হয়, আমি আমার কথা চিন্তা করছি না। মেয়েটা, আমরা দুম করে ওকে ওইভাবে নিয়ে এসে কিছু ভুল করলাম না তো রে?
ভুলের কোনো প্রশ্নই উঠছে না। এত বছর তুই কঙ্কনা ব্যানার্জিকে অনেক ছাড় দিয়েছিস। তোর তো অনেক দিন আগে নিনিকে তোর কাছে নিয়ে চলে যাওয়া উচিত ছিল। কঙ্কনা ব্যানার্জি কি মা হওয়ার যোগ্য বল? আমরা যা করেছি একদম ঠিক করেছি, তোকে বলছি শোন। এনিওয়ে, আমিও এখন এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছি। যা যা কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে পালানোর চেষ্টা করছি। হ্যাঁ, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আর শোন, দাদা কেউ আসছে মনে হচ্ছে, আমি রাখছি। হ্যাঁ, যারা রিনির কিডন্যাপিং এর পেছনে তোমার হাত নেই তো? আন্টি তুমি এটা ভাবলে কি করে? নিনিকে কিডন্যাপ করার মতো এরকম একটা রিস্কের কাজ আমি করব? তাও নাকি রাধাকে সায়স্তা করার জন্য। রাধাকে তো আমি এনি ডে সায়স্তা করতে পারি, তার জন্য আমি নিনিকে ইউজ করব? তোমার এটা মাথাতে এলো কি করে আন্টি? তাহলে নিনি কোথায় গেল? তুমি ওদের বুঝিয়ে সুজিয়ে হানিমুনে নিয়ে গেলে, সেখান থেকে নিনি কিডন্যাপড হয়। যারা আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। লোক মাইগা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আন্টি তুমি বিশ্বাস করো, এই কাজটা আমি করিনি। আমিও বাকিদের মতোই শকড। আমার যা হোল্ড আছে বাবা মাকে বলে আমি নিনিকে খোঁজারই চেষ্টা করছি। আর নিনিকে কিডন্যাপ করে আমার কি লাভ বলো তো? আমার তো শত্রুতা রাধার সাথে। আর এই ঘটনাটায় বাড়ির সবাই টেনশনে আছে, তুমি টেনশনে আছো। কাকন্দির এই অবস্থা, আমি এটা কি করে করব বলো তো আন্টি? আর রাধা কৃষের এই ব্যাপারটায় সম্পর্কে কোনো চিরই ধরেনি। উল্টা কাকন্দি যখন রাধাকে ব্লেম করছে, কৃষকে বাঁচাচ্ছে। এরকম একটা কাঁচা কাজ আমি কি করে করব বলো তো আন্টি? আমি সিরিয়াসলি কিচ্ছু করিনি আন্টি। বরং রাধা কৃষের জন্য আমার অন্য একটা প্ল্যান ছিল, যেটা আলটিমেটলি আর করা হলো না। তুমি করোনি? তাহলে কে নিনিকে নিয়ে গেল? কেন নিয়ে গেল? আবার কেন জানি না এখনো মনে হচ্ছে পুলিশ যে সালোয়ার কামিজ পরা মেয়ের ছবিটা পাঠিয়েছিল সেটা আমি রূপসার কাছেই দেখেছি। তুমি শিওর রাধা? হ্যাঁ, কারণ রূপসার কাছে তো বেশি জামা কাপড় নেই, তাই আমার এতটা ভুল হবে বলে মনে হচ্ছে না। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রূপসা কেন এই কাজ করবে? ও তো নিনিকে খুব ভালোবাসে, আর নিনিও সারাক্ষণ পিপি পিপি করতে থাকে। রূপসা কেন নিনিকে কিডন্যাপ করতে যাবে? আর যদি ভেবেও নি রূপসাই নিনিকে কিডন্যাপ করেছে, তাহলে কিডন্যাপাররা যখন নিনিকে কিডন্যাপ করলো তখন তো রূপসা ওদের সাথে চলেও যেতে পারতো। কিন্তু রূপসা গেল না, ও কিন্তু এখানেই রয়ে গেল। এই ব্যাপারটা আমার ভীষণ অদ্ভুত লাগছে। দেখো রাধা, কার কি মোটিভ আছে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি তুমি একটা জিনিস ভেবে দেখো, নিনি রিলেটেড প্রত্যেক কটা ম্যাটারে কিন্তু রূপসার নাম জড়িয়ে আছে। সেদিন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও আপলোড হলো সেটা ভাইরাল হয়ে গেল, সেখানেও কিন্তু রূপসা প্রথম সন্দেহের তালিকায় ছিল। গেস্ট রুমেও ওই থাকছিল, আর ভিডিও আপলোডটাও গেস্ট রুম থেকে হয়েছিল। সেদিন কোনো প্রমাণ পাইনি ঠিকই, কিন্তু সেই সন্দেহের জায়গাটা আজ আবার তৈরি হচ্ছে। কিন্তু রূপসার কাছে তো কোনো ফোনই নেই। সেটাও বলেছে, আর ওর মুখের কথা আমরা বিশ্বাসও করেছি, কিন্তু আজ আর বিশ্বাস করতে পারছি না। লুকোনো ফোন আদৌ আছে কি না সেটা কে বলতে পারে বলো? আর একটা জিনিসও আমার মনে হচ্ছে রাধা, এই বাড়িতে আসার পর থেকে ওর নিনির সাথে কিন্তু প্রচণ্ড বেশি ভাব হয়েছে। নিনিও ওকে খুব ভালোবাসে, আর ও তাই। আর নিনির প্রতি রূপসার এই ভালোবাসার পেছনে কোনো বদ মতলব নেই, এটা কি বলতে পারে? হয়তো রূপসা কিডন্যাপিংয়ের প্ল্যান নিয়ে এই বাড়িতে এসেছে আর নিনির সাথে ভাব জমিয়েছে। সত্যি, মানুষকে দেখে বা তার সাথে কথা বলে বোঝাই যায় না তার মনের মধ্যে কি চলছে। আমি তো ভাবতেই পারছি না রূপসা এই কাজ করতে পারে, কিন্তু কেন জানি না সব প্রমাণও ওর দিকেই ইঙ্গিত করছে।
দেখো রাধা, রূপসা নিজের ব্যাপারে যা যা ইনফরমেশন দিয়েছে সেগুলো আমরা এখনো যাচাই করে দেখিনি। ও যে মালদার অ্যাড্রেসটা দিয়েছে সেখানে ওর আসল বাড়ি কিনা, সেখানে ওর রিলেটিভস থাকে কিনা, এই ইনফরমেশনগুলো এখন আমাদের যাচাই করা উচিত বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার আমাদের সবার যখন মনে হচ্ছে কিডন্যাপিংটার পেছনে রূপসার হাত আছে, তাহলে ওকে চেপে ধরলে কেমন হয়? কিন্তু ওকে চেপে ধরতে গিয়ে যদি হিতে বিপরীত হয় রাধা, ও যদি আসল কালপ্রিট হয় তাহলে ওর মারফত আমরা নিনির কাছে পৌঁছাতে পারবো। কিন্তু রাধা, যদি ওকে আমরা চেপে ধরি আর ও যদি পালিয়ে যায় তাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাবে। রাধা, ওকে চেপে ধরলে যদি ও পালিয়ে যায় তাহলে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যাবে। তাই আমাদের এখন চুপচাপ ওকে চোখে চোখে রাখা উচিত। আদৌ ওর কোনো পার্সোনাল ফোন আছে কিনা, ও আমাদের ল্যান্ডফোন থেকে কারোর সাথে যোগাযোগ করছে কিনা, বা কম্পিউটারের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ রাখছে কিনা, বাড়ি থেকে বেরোচ্ছে কিনা, এটা তোমাকে, আমাকে, আমাদের বাড়ির সবাইকে নজর রাখতে হবে যতক্ষণ না নিনির খোঁজ পাওয়া যাচ্ছে। খুব খুব সতর্কভাবে ওর ওপর নজর রাখতে হবে। বেচারি নিনিটা যে কি করছে, আদৌ কিছু খেয়েছে কিনা, ও তো খুব কান্নাকাটি করছে। তোমরা মুখ, আমার নিনির জন্য খুব চিন্তা হচ্ছে, খুব ভয় করছে। হ্যালো, হোয়াট?